সেদিন হঠাৎ করেই ঠিক করেছিলাম যাব ঘোষপাড়া সতীমার মায়ের কাছে, ওখানে মন্দিরে পুজো দেবো। অনেক দিন যাওয়া হয় না, মেলাও ঘোরা হয় না। বাড়ি এসছি বলে মা বলল চল, এসছি যখন একটু মেলায় ঘুরেই আসি। আর কিছু জিনিসপত্র ফল টল কেনাকাটার ছিল, কারণ বাড়িতে একটু পুজো ছিল, তাই সেই সব মিলিয়েই বাজার হাটও করতে হবে, তাহলে চল একটু মেলা ঘুরে আসি। আর দেখো কল্যাণী, কতদিন পর কল্যাণীর রাস্তায় চারিদিকে দেখো প্রচুর দোকান। আমি যেদিন যাচ্ছি, আর নেমেও গেছি টোটো থেকে, আর আমি আমরা হাঁটতে হাঁটতে এবার মেলার দিকে ঢুকছি। ওই যে সামনে হচ্ছে মন্দির, মন্দিরে কিন্তু এখনও সংস্কারের কাজ চলছে, তাই আমি আর মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না। আর এখন জায়গাটা কত অন্যরকম হয়ে গেছে, চিনতেই পারছি না। আর এখানে কত ডালার দোকান বসেছে দেখো। আর ওই যে সব ঘোড়া, যেখানে সব ঢিল বাঁধে ডালিম গাছে, এই ডালিম গাছ 500 বছরেরও পুরনো, মানে আমি জন্মের থেকেই এরকম দেখছি, তো তা 500 বছর মানে কত বছর, যেরকম সেরকমই। মানে এত ভালো লাগে এখানে পুজো দিতে গেলে। আর আমি তো আজ কত বছর পরে যাচ্ছি, সত্যি মা না টানলে বলে না যে কোনো তীর্থস্থানেই যেতে পারে না যদি সেখানকার দেবতা তোমাকে না টানে। মায়ের হয়তো ইচ্ছা ছিল, যার জন্য হঠাৎ করেই আমাদের যাওয়াও হয়ে গেল, আর মাকে পুজোও দিয়ে দিয়েছিলাম। এখানে মন ভরে মাকে ডাকলাম, পুজো দিলাম, আর পুজো খুব সুন্দরভাবে দেওয়া হলো। এত ভিড়, আমরা তো প্রথম দেখে ভাবছিলাম যে কত মনে হয় দেরি হয়ে যাবে, এমনি রাত করে গেছি মেলায়, হয়তো আরও রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। তারপর দেখলাম না, যতই ভিড় হোক, অনেকজন ঠাকুরমশাই চারিদিকে বসেছিলেন, একদম খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো দিয়ে এসেছি। এবার মাকে একটুখানি ধরে প্রণাম করে নিই। ডালিম গাছেই তো মা বসে এখানে ধ্যান করেছিলেন, এর জন্য এত জাগ্রত। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটু আমি আর মা, দেখো আমি কেমন ঘেমে গেছি। মা কিন্তু এত ঘামিনি, আমি যে কেন এত ঘেমেছি, এত গরম লাগছিল ওখানে, আর ভিড়ও ছিল। বেরোনোর আগে করে বেরোলাম, একটু মেলার দিকে গেলাম, একটু টুকটাক দেখি যদি কিছু কেনাকাটা করতে পারি। বেশিক্ষণ তো মেলা এবার ঘোরা হবে না, মেলায় না ঘোরা হলো, মন্দিরটাতে দর্শন করেছি, পুজো দিতে পেরেছি, এইটাই অনেক। আজ প্রায় 4 বছর পরে পুজো দিলাম। আগে ছোটোবেলায় কত এসেছি, মানে একদিন কেন 3 দিন 4 দিন করে। তখন আমার মাও অনেক অল্প বয়স ছিল, মায়েরও অনেক এনার্জি ছিল। দুপুরবেলা খেয়েই চল, ভাত টাত খাওয়া হয়ে গেল, চল এবার যাই মেলায় ঘুরে আসি। আমি আসতাম, দিদা আসতো, আমার পাশের বাড়ির জেঠিমা, আমার মাসি, দিদি, সবাই মিলে আমরা আসতাম এই মেলাতে। আর দেখো এই দোকান থেকে মা কি ঠাকুরের জিনিস নিয়ে নিল, কারণ বাড়িতে পুজো ছিল, এখানে পুজোর জিনিসও কিছু পেয়ে গেল, সেগুলোও নিয়ে নেওয়া হলো এখান থেকে। আর এইবার একটু মেলায় ঘুরবো, 2-1টা দোকান ঘুরে তারপরে বেরিয়ে যাব। আর এগুলো দেখো খেলনার দোকানগুলো দেখে খুব ছেলেটার কথা মনে পড়ছিল, যে ওকে নিয়ে আসলে হয়তো ভালোই হতো, কিন্তু ফোনে বলে দিয়েছিল ওর মেলার থেকে কি চাই, তাই সেইটাই খুঁজতে খুঁজতে মেলার 2-3টে দোকান ঘুরে এই দোকানে অবশেষে পেলাম এই যে কারেন্ট শক দেয় সেই পেনগুলো। আর এই হচ্ছে হিমসাগর পুকুর, এইখানেই সবাই স্নান করে দণ্ডি কেটে মায়ের মন্দিরে যায় পুজো দিতে। আমাদের তো সেটা হবে না, তাই একটু মাথায় জল ছিটিয়ে চলে যাচ্ছি এবার বাড়ির পথে। তো ফেরার পথে মেলা থেকে বেরোনোর সময় তো একটু নিমকি, একটু গজা, একটু জিলাপি, একটু বাদাম, এগুলো তো নিতেই হবে, তাই সামান্য কিছু গজা বাদাম এগুলো কিনে বাড়ির পথে রওনা দিলাম। এখনও দেখো এত রাত হয়ে গেছে, তবুও মেলায় কত ভিড়, মানে লোকজনের এখনও কত মানে আনন্দ। আর আমি এই যে টোটোয় উঠে পড়েছি, আমি আর মা এবার বাড়ির পথ ধরছি। আজ তাহলে আসি, আবার দেখ।